وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নেই, কৃতজ্ঞতা আদায় করে নেই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি বিভিন্ন কর্মযজ্ঞ থেকে বিরত রেখে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারে নেই আজকেও বাড়িয়াটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আখির নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একখানা আয়াতে কারিমা এবং একটি হাদিস পেশ করেছি, উপস্থাপন করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিস এখানে মাতা পিতার হক ও অধিকারের ব্যাপারে আলোকপাত করা হয়েছে। তাই সঙ্গত কারণে আজকে আমার আলোচনার বিষয় মাতা পিতার হক ও অধিকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা এই বিষয়ে আলোচনা কম হওয়ার কারণে মাতা পিতার প্রতি যে আচরণ করা উচিত, তাদের অধিকারের প্রতি যেভাবে খেয়াল রাখা উচিত, সেটা ওইভাবে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেছেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه যে আমি আল্লাহর বিধান এটাই যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। এই ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। যেমন সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের প্রতি, প্রত্যেক জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি, এই আদেশ দিয়েছে আন ই'বুদুল্লাহ, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করতে হবে। এবং হাদিসের মধ্যে এটাও আছে, এমন কোন কাজ করা যাবে না যেই কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন কিন্তু পৃথিবীর কোন মানুষ সন্তুষ্ট হন। অর্থাৎ মানুষকে সন্তুষ্ট করে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে বিরাগ ভাজন করে, অসন্তুষ্ট করে আল্লাহর কোন সৃষ্টিকে সন্তুষ্ট করা যাবে না। সেটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে তারপরে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরে মাতা পিতার সাথে ইহসান করবা, সদাচরণ করবা, তাদের সাথে ভালো আচরণ করবা, উত্তম ব্যবহার করবা। আল্লাহর ইবাদতের পরেই মাতা পিতার হকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সৃষ্টিকর্তার যে অধিকার রয়েছে, হক রয়েছে, সেই হকের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার হকের উল্লেখ করেছেন। আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপর মাতা পিতার প্রাধান্য রয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ তাআলা বলেন মাতা পিতার একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্য অবস্থায় উপনীত হন, অর্থাৎ মাতা পিতার একজন অথবা উভয়কে তুমি এমন অবস্থায় পেলে যে তারা বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফফিন, তাদের সাথে এমন আচরণ করবা না যার কারণে তারা কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত বলে, অথবা তাদের কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়ে উফ পর্যন্ত বলবা না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং নম্র কথা বলবা, উত্তম কথা বলবা, হাসি মুখে কথা বলবা, সম্মানজনক কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা, মর্যাদা দিয়ে কথা বলবা। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তুমি তোমার ভালোবাসার যে ডানা আছে সেটা মা বাবার জন্য বিছিয়ে দিবে, অর্থাৎ তাদের জন্য তুমি জান প্রাণ থাকবে। وقل رب ارحمهما كما ربياني صغيرا, আর মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, আমরা যারা আলোচনা শুনতেছি প্রায় মানুষের তো মা বাবা নাই, আপনার বয়স হয়ে গেছে, বাবা তো থাকার কথা। তো আল্লাহ তাআলা বলছেন মা বাবা না থাকলে, চলে গেলে, তখন মা বাবার জন্য আল্লাহর কাছে কোরআনের ভাষায় দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন
আমার মাতা পিতার উপর আপনি রহম করুন, ভালোবাসা প্রদর্শন করুন আল্লাহ। কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে মাতা পিতা আমার উপর রহম করেছিল, আমাকে ভালোবেসেছিল যখন আমি ছোট ছিলাম। কত যন্ত্রণা মা বাবাকে দিয়েছিলাম, কত কষ্ট দিয়েছিলাম, কিন্তু তারা কষ্টটাকে কষ্ট মনে করে নাই। শীতের দিনে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরও বিরক্ত হয় নাই, ভালোবেসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখন তারা চলে গেছে আপনার নিকট। আল্লাহ, ছোটবেলায় মা বাবা যেরকম আমাকে ভালোবেসেছিল, আমার কোনো আচরণে তারা কষ্ট পায় নাই আল্লাহ। মানুষ মাত্রই তো ভুল করে, জেনে না জেনে প্রকাশ্যে গোপনে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবা ওই সমস্ত ভুল ত্রুটির দিকে না তাকিয়ে আল্লাহ, মা বাবা যেরকম আমার প্রতি রহম করেছিল, আমাকে ভালোবেসেছিল, আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসুন, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সুবহানাল্লাহ। কোরআনের কথা, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এরপরে সূরা নিসার মধ্যেও আছে 36 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হকের কথা উল্লেখ করেছেন। আল্লাহর হক হচ্ছে ওয়া'বুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহ। এটা আল্লাহ তাআলা কোরআনের বারবার স্মরণ করে দিয়েছে। অন্য কারো ইবাদত হবে না, অন্য কারো বন্দেগী হবে না, অন্য কারো দাসত্ব হবে না। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেউ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে, তাহলে আল্লাহর হক সে আদায় করলো না। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করার পর মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে, এটাও আমার আদেশ। আমার ইবাদত করতে হবে, এটা যেরকম আমার আদেশ, এটা যেরকম আমার ইবাদত হিসেবে আমার কাছে গণ্য হয়, অনুরূপভাবে মাতা পিতার সাথে সদাচরণ করলে, তাদের সাথে ভালো আচরণ করলে, সেটাও আমার নিকট ইবাদত হিসেবে গণ্য হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, এদের সাথেও সদাচরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আরো বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি মানুষকে আদেশ করেছি পিতা মাতার সাথে ভালো আচরণ করতে। আল্লাহ তাআলা বলছেন, এরপরে মায়ের প্রসঙ্গটা টেনে বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তোমার মা তোমাকে গর্ভধারণ করতে গিয়ে কত কষ্ট করেছেন, কষ্টের পর কষ্ট করেছেন, কষ্ট স্বীকার করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষকে দুধ ছাড়াতে 2 বছর লাগে, কমপক্ষে 2 বছর লাগে। আনিশকুরলি, আল্লাহ তাআলা বলছেন এই যে তোমাকে আমি পৃথিবীতে পাঠালাম, মানুষ হিসেবে সৃষ্টি করলাম, আশরাফুল মাখলুকাত বানালাম। আনিশকুরলি, অতএব আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালিওয়ালিদাইক, মাতা পিতার শুকরিয়া আদায় করো, মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো, কেননা মাতা পিতার মাধ্যমে তুমি দুনিয়ার আলো দেখতে পেয়েছো। কথা বলেন ঠিক কিনা? যাদের মাধ্যমে তুমি দুনিয়ার আলো দেখতে পেয়েছো, তাদের সাথে খারাপ ব্যবহার করার অধিকার মানুষের নাই। যাদের কারণে তুমি কথা বলতে শিখেছো, যারা তোমাকে কথা বলা শিখিয়েছেন, ওই কথা বলা শিখে তাদের সাথে খারাপ কথা বলার
কটু কথা বলার অধিকার মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টি মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। পিতামাতা সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। সর্বোত্তম আমল কি, এ বিষয়ে হাদিসের মধ্যে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আফদল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সর্বোত্তম আমল কোনটি, কোন কাজটি সবচাইতে ভালো, কোন কাজ সর্বোত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ক্বাল কুলতু সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, প্রথমটা জানলাম সময় মতো সালাত আদায় করা সর্বোত্তম আমল, এরপরে কোনটা? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করা, তাদের হক আদায় করা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এরপরে সর্বোত্তম আমল কোনটি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। মাতা পিতার হক সম্পর্কে আরেকটি হাদিস আছে। আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া রাসূলুল্লাহ আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন, নিশ্চয় এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিমা, সন্তানের উপর পিতামাতার হক কি, অধিকার কি, সেটা আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। বলুন সুবহানাল্লাহ। এরা যদি সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাত পাবে, এরা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতা জান্নাতের দরজাসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরজা। ক্বালা আবু দারদা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতামাতা হচ্ছে জান্নাত সমূহের মধ্যে, জান্নাত সমূহের দরজা সমূহের মধ্যে একটি উত্তম দরজা। সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে মানুষকে প্রবেশ করতে হয়, এই দরজাই যদি বন্ধ হয়ে যায় জান্নাতে যাওয়া সম্ভব না। ফাইন শিতা ফাদি যালিকাল বাব, তুমি চাইলে এটা নষ্ট করতে পারো, এই জান্নাতের দরজা তুমি নষ্ট করে জান্নাত থেকে বঞ্চিত হতে পারো তুমি চাইলে। আও হিফাজতাহু, অথবা চাইলে এটাকে সংরক্ষণ করতে পারো, এটা তোমার উপর নির্ভর করে। তুমি কি পিতামাতাকে সন্তুষ্ট করে জান্নাতে যাবে, নাকি
তাদেরকে কষ্ট দিয়ে তুমি তোমার জান্নাতের দরজা বন্ধ করবে, সংকীর্ণ করে ফেলবে, এটা তোমার বিষয়। তিরমিজি শরীফে 19 নম্বর হাদিস, 1900 নম্বর হাদিস। প্রিয় হাজরিন, এমনি ভাবে পিতামাতার হক তো রয়েছে আল্লাহর পরে, আল্লাহ এবং তার রাসূলের পরেই পিতামাতার হক হচ্ছে, অধিকার হচ্ছে সবচেয়ে বেশি। কোরআন হাদিসে বারবার এটাই বলা হয়েছে। তবে পিতার চাইতো মাতার, বাবার চাইতো মায়ের হক 3 গুণ বেশি, এটা হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবা, মানুষ সবচাইতে কাকে বেশি সম্মান করবে, মর্যাদা দিবে? একজন মানুষ থেকে সবচাইতে বেশি সম্মান মর্যাদা কে বেশি প্রাপ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বেশি সম্মান মর্যাদা অধিকার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের। সবচাইতে বেশি সম্মান পাওয়ার, মর্যাদা পাওয়ার অধিকার মায়ের। এরপরে ওই ব্যক্তি আরো বললেন, কল সুম্মা মান, এরপরে কে? এরপরে কাকে বেশি সম্মান দিব, মর্যাদা দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাকা, তোমার মাকে। প্রথমে বললেন মাকে বেশি, সবচেয়ে বেশি মর্যাদা সম্মান দিবে। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, এরপরে কাকে বেশি মর্যাদা দিব, সম্মান দিব, কাকে বেশি ভালোবাসবো, কার অধিকারের প্রতি বেশি খেয়াল রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। দ্বিতীয়বার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কাকে? ক্বালা সুম্মা উম্মুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বললেন, তোমার মাকে। এরপরে বললেন, এরপরে কাকে বেশি মর্যাদা সম্মান দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবুকা, তুমি তোমার বাবাকে এরপরে বেশি সম্মান মর্যাদা দিবে। মাকে প্রথমে প্রাধান্য দিবে, দ্বিতীয় পর্যায়ে মাকে প্রাধান্য দিবে, তৃতীয় পর্যায়ে মাকে প্রাধান্য দিবে, এরপরে বাবার স্থান। কেন মায়ের এত মর্যাদা কেন? সেটা সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলছেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, যে মানুষকে মা গর্ভে ধারণ করেছে। প্রত্যেক মানুষকে কে গর্ভে ধারণ করেছে? মা গর্ভে ধারণ করে থাকে, এবং দুধ ছাড়াতে লাগে অনেক সময়। এটা বলা আছে এখানে 30 মাসের কথা বলা আছে কমপক্ষে। এই জন্য, কারণ ওই বয়সটা ছোট বয়স, কত জ্বালা যন্ত্রণা মানুষ দেয়, বাচ্চারা দেয়। চাইলে মা বাবা কিন্তু বাচ্চাকে মেরে ফেলতে পারে, কিন্তু সেটা তো মা বাবা করে না। আল্লাহ তাআলা বলছেন, সেদিকে খেয়াল করে, তুমি যে দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করছো, সেটা কাদের কারণে ভোগ করছো? আমি পাঠিয়েছি, এজন্য সর্বপ্রথম আমার অধিকার বেশি, আমার ইবাদত করবে, আমার শুকরিয়া আদায় করবে। কিন্তু ওসিলা বা মাধ্যম কি? সেটা হচ্ছে মা বাবা। মা বেশি কষ্ট করে, এজন্য মায়ের মর্যাদা বেশি, এরপরে বাবা। যেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করে মায়ের কাছে গিয়ে বললেন, একজন মহামনীষীর আবির্ভাব হয়েছে, আমি তার মতাদর্শ গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সত্য ধর্ম গ্রহণ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা তখন মুশরিকা ছিলেন, অমুসলিম ছিলেন, ইসলাম বিরোধী ছিলেন। এটা শুনে তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, তুমি এটা কি করলে? আমাদের আদর্শ তুমি ত্যাগ করে ফেললে আরেকজন লোককে পেয়ে, তুমি তোমার মায়ের দিকে তাকালে না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, মা বাবার কথা ততক্ষণ পর্যন্ত শুনতে হবে যতক্ষণ তারা ইসলাম অনুযায়ী কথা বলে। ইসলাম বিরোধী কোনো আদেশ করলে সেটা সন্তান মানতে বাধ্য না। সেটা আছে, একটু পরে বলবো কোরআনের আয়াত। অনেক গালমন্দ করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঢুকে মানসিক শারীরিক নির্যাতন করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে মেনে নিয়েছি, মূর্তি পূজাকে ত্যাগ করেছি,
আপনি রাসূলকে মেনে নিয়েছি, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মেনে নিয়েছি, ইসলামের জন্য জান প্রাণ কোরবান একদম নিবেদিত প্রাণ হয়ে গিয়েছি। এটা আমি আমার মাকে বলার পরে মা তো আমার সাথে ভালো আচরণ করছে না, খারাপ আচরণ করছে, আমাকে দুশমন মনে করছে। যেই মা আমাকে কত ভালোবাসতো, কত মহাব্বত করতো, তিনি এখন চোখ উল্টিয়ে ফেলেছেন, আমাকে শত্রু জ্ঞান করছেন, খারাপ আচরণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আবু হুরায়রা, আমি তো তোমার মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবো না। তোমার মা যে তোমার সাথে খারাপ আচরণ করছে, এই জন্য আমি গিয়ে তার সাথে খারাপ আচরণ করতে পারবো না, আমি তার কোনো বিচার করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি এটা উদ্দেশ্য করি নাই যে আপনি বিচার করেন, আমি ঘটনাটা বললাম যে এরকম এরকম হয়েছে, মানে আমার কি করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা মুশরিকা হলেও, মুসলিম হলেও, ইসলাম বিরোধী হলেও, তারপরেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হে আল্লাহর রাসূল, আপনি একটু দোয়া করে দেন আমার মা যেন ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এটাই করতে পারি, আর বেশি কিছু করতে পারবো না। জোর জবরদস্তি করে ধর্মান্তরিত করতে পারবো না, খারাপ আচরণও করতে পারবো না, বিচার আচারও করতে পারবো না। শত হলে তোমার মা, তবে আমি দোয়া করতে পারবো আল্লাহ তাআলা যেন তার মনকে পরিবর্তন করে দেন, ইসলাম তিনি যেন গ্রহণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর দিলে এত বেশি বিশ্বাস ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার মায়ের জন্য দোয়া করলেন, তিনি খুশি, এত জোরে দৌড় দিলেন বাড়ির উদ্দেশ্যে। তিনি বলতে লাগলেন, আমি গিয়ে দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আগে কবুল হয়েছে নাকি আমি আগে বাড়িতে গিয়ে পৌঁছতে পেরেছি। সুবহানাল্লাহ। তিনি বাড়িতে গেলেন, দরজা লাগানো, মাকে বললেন দরজা খোলার জন্য। আগে যেরকম আচরণ করেছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন মায়ের কণ্ঠস্বরটা একটু ভিন্ন রকম। মনে হচ্ছে তিনি তার ভুল বুঝতে পেরেছেন, সম্ভবত তিনি ইসলাম কবুল করেছেন। মা দরজা খুলে তারপরে সন্তানকে বলেছেন, সন্তান, তোমার প্রতি যে আমি আচরণ করেছিলাম, যে খারাপ কথা বলেছিলাম, খারাপ আচরণ করেছিলাম, সেটা আসলে আমার ভুল হয়েছে। তুমি যে ধর্ম গ্রহণ করেছো, যে সত্য তুমি মেনে নিয়েছো, সেটাই আসল সত্য। আমিও কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার মা মুশরিকা ছিল, ইসলাম বিরোধী ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো মুসলিমা, ওয়া উম্মি মুশরিকা, আমার মা হচ্ছে মুশরিকা, ফাসিলা, এখন আমি তার সাথে কি আচরণ করব? খারাপ আচরণ করার অধিকার রাখি কিনা? যেহেতু সে মুশরিকা, মূর্তি পূজা করে, চন্দ্র পূজা, গাছ পূজা, মাছ পূজা, বানর পূজা করে, আমি কি তার সাথে খারাপ আচরণ করার অধিকার রাখি কিনা? কারণ আমি তো ইসলাম গ্রহণ করেছি, সত্য গ্রহণ করেছি, তিনি তো সত্য এবং নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আসমা, তুমি ইসলাম গ্রহণ করলেও, তুমি সত্য ধর্মের অনুসারী হলেও, তোমার মা মিথ্যা ধর্মের অনুসারী হলেও, মুশরিকা হলেও, তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করার কোনো অধিকার রাখো না। বলুন সুবহানাল্লাহ। সে মুশরিকা হতে পারে, ইসলাম বিরোধী হতে পারে, কিন্তু তার আরেকটা পরিচয় আছে, সে হচ্ছে তোমার গর্ভধারিণী মা। পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছেন, তোমাকে লালন পালন করে বড় করেছেন, এজন্য তুমি তার সাথে খারাপ আচরণ করার কোনো অধিকার রাখো না। কোরআনের মধ্যে আছে, সূরা লুকমানের মধ্যে, ওয়াইন জাহাদাকা, মাতা পিতার অধিকারের কথা আলোচনা করতে গিয়ে, প্রসঙ্গ আনতে গিয়ে এরপরে বলা আছে মাতা পিতার অধিকারের প্রসঙ্গ আলোচনা করে তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, কিন্তু এই মাতা পিতাই যদি তোমাকে শিরক করতে বলে, মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতিউহুমা, খবরদার খবরদার, মাতা পিতার শিরকি আদেশ মানা যাবে না। শিরক করতে বললে
বিদআত করতে বললে এগুলো মানা যাবে না। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়ার লোকে তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। তবে ইসলাম বিরোধী কোনো কিছু বললে সেটা মানা যাবে না। যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার মা প্রচন্ড ভালোবাসতো। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে তখন তার মা একদম ভেঙে পড়ে, মন খারাপ করে ফেলেন। হায় হায়, আমার সন্তান এটা কি করলো। তিনি খানা দানা বন্ধ করে দিলেন। তুমি যতক্ষণ না আমাদের যে আদর্শ, সেই আদর্শের মধ্যে আসো, যে ইসলাম তুমি গ্রহণ করেছো সেটা ত্যাগ করো, ততক্ষণ আমি ভাত খাবো না, তোমার সাথে সম্পর্ক নাই, আমি না খেয়ে মারা যাব। এখন কি একজন বাধ্যগত সন্তান এটাই করবে যে মা যেহেতু না খেয়ে মারা যাবে এই জন্য আমি মানে অমুসলিম হয়ে যাই? না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা আপনি আমার প্রিয় মানুষ, গর্ভধারিণী মা, সম্মান মর্যাদা পাওয়ার অধিকার আপনার রয়েছে, খেদমত পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি খাবেন না জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ত্যাগ করে আপনার আদর্শ গ্রহণ করব, পৌত্তলিক আদর্শ গ্রহণ করব, সূর্যের পূজা করব, মূর্তির পূজা করব, এটা আমি করতে পারবো না। আপনার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে, আপনার প্রতি তথাকথিত আনুগত্য দেখাতে গিয়ে আমি অমুসলিম হতে পারবো না, জাহান্নামী হতে পারবো না। আপনি অমুসলিম হলো, যে কথাগুলো যৌক্তিক, ইসলাম বিরোধী না, সেগুলো আমি মানব। আপনি আমার ইসলাম গ্রহণ করেন বা না করেন, কিন্তু আপনি খাবেন না, গোসল করবেন না, সম্পর্ক রাখবেন না, ঘরে ঢুকতে দিবেন না, এটা দেখে, এটা খেয়াল করে আমি রাসূলকে গালিগালাজ করে আপনার মন সন্তুষ্ট করে দেব, এটা আমি করতে পারবো না। প্রিয় হাজিরিন, কখনো কখনো জিহাদের চেয়েও বড় আমল হচ্ছে পিতামাতার খেদমত করা। হাদিস আছে এগুলো, প্রত্যেকটাই তো হাদিস বলছি, ঘটনা তো আর বলি না, মানে হাদিস না বলি। আন তালহা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, সত্যকে প্রতিষ্ঠা করতে চাই, প্রয়োজনে আমি আমার জীবনকে বিসর্জন করতে চাই, আমি শহীদ হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال তিনি বললেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি ঘরে আছে, জীবিত আছে? হ্যাঁ আছে, আমার মা আছে, অসুস্থ বৃদ্ধা মানুষ। পাগল তো না? আমি বললাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم আযযাম রাজিলাহা ফাইন্নাহাল জান্নাহ, এখন তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, ওই বৃদ্ধা মায়ের পায়ের নিচে পড়ে থাকো, তার খেদমত করো, ওটাই হচ্ছে তোমার জান্নাতে যাওয়ার কারণ। বলি সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করিনি রাহমাতুল্লাহি আলাইহি, দেখুন রাহমাতুল্লাহি আলাইহি বলছে রাদিয়াল্লাহু তাআলা বলে নাই। রাদিয়াল্লাহু তাআলা কাকে বলা হয়? ঈমান অবস্থায় যে সমস্ত মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ওই ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তারা সাহাবী, তাদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়। অনেক আলেম ওলামাদের মধ্যে বড় বড় ওলিয়া আউলিয়াদের ব্যাপারেও বলা যেতে পারে, কারণ অর্থটা তো আর খারাপ না, বা এটা শুধু সাহাবীদের শানি বলতে হবে এরকম কোথাও নেই, তবে এভাবে এটা হয়ে আসছে, এজন্য আমরা সাহাবীদের ব্যাপারে শুধু রাদিয়াল্লাহু তাআলা বলি। কিন্তু এই যে ওয়াস করনি রাদিয়াল্লাহু তাআলা বলে রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যেটা ওলিয়া আউলিয়াদের ব্যাপারে বলা হয় বা সাহাবী ছাড়া অন্যদের ব্যাপারে বলা হয়, কেন? তিনি ইয়েমেনের বাসিন্দা ছিলেন। তিনি যখন জানতে পারলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর জানতে পারলেন, তিনি চিঠি লিখলেন, কত মানুষ আপনাকে দেখছেন হে আল্লাহর নবী, কত মানুষ আপনার খেদমত করছেন, খেদমত করে ধন্য হচ্ছেন,
আপনার আদেশ নিষেধ মানছেন, আপনার সাথে জিহাদে যাচ্ছে, এদিকে আমি যেতে পারছি না, আমার ঘরে বৃদ্ধা মা আছে, তার সেবা যত্ন করছি, কিন্তু আমার মন বলছে, আমার মন চাচ্ছে আপনার সেবা করতে, আপনার কাছে যেতে। এখন দেখেন, সত্য নবী জন্য দেখেন, মিথ্যা নবী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? চলে আসো, চলে আসো, যা আছে সব নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশকুরনি, তুমি আমার কাছে এসো না, মাকে রেখে অসহায় অবস্থায় এসে আমার কাছে এসো না, তুমি মায়ের কাছে থেকে যাও, মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলি। কিন্তু ওয়াশকুরনি রাহমাতুল্লাহ আলাইহি, তার মন মানে কোনো কিছুতেই ভরছে না, খারাপ লাগছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে পারছে না। ইয়েমেন থেকে কত মানুষ যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে এদিকে মায়ের ক্ষতি হয়ে যেতে পারে, মা মারাও যেতে পারে। কারণ আমি থাকলে যতটুকু খেদমত করা হবে অন্যরা তো করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভুলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে ওমর, ইয়েমেন থেকে, ইয়েমেনের কারন নামক জায়গা থেকে একজন আল্লাহর ওলি আসবে, সে যদি আসে তার থেকে তুমি দোয়া চাইবে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন বলে। সুবহানাল্লাহ। ইয়েমেন থেকে কোনো কাফেলা আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেন, এখানে কি ওয়াসকারনি নামক কেউ আছে? অনেক সময় মানে অনেকবার জিজ্ঞেস করার পরে পান নাই, একবার পেয়ে গেলেন যে হ্যাঁ আছি, যে আপনার ব্যাপারে কি এরকম এরকম ঘটনা ঘটেছে, চিঠি লিখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখেছিলাম, এরকম এরকম আছে। আমি মায়ের সেবা করতে গিয়ে আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে পারি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াশকুরনি রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে দোয়া চাইলেন নিজের জন্য। সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বলল, আমি হিজরতের বায়াত করতে আপনার নিকট এসেছি। আমি আসার সময় আমার মাতা-পিতা কাঁদছিলেন, তারা চাচ্ছিল না যে আমি মানে হিজরতের বায়াত গ্রহণ করি, তারা বৃদ্ধ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওই লোক বললেন যে আমার মাতা-পিতা কাঁদছিলেন, তারপর আমি চলে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি আলাইহিমা, তুমি আবার তাদের নিকট চলে যাও, ফাদহাকহুমা কামা আবকাইতাহুমা, তুমি তাদেরকে এখন গিয়ে হাসাও, তাদেরকে সন্তুষ্ট করো, যেভাবে তুমি তাদেরকে কাঁদিয়েছিলে, কাঁদানোর পরিবর্তে এখন তাদেরকে তুমি হাসাও, এটাই হবে হিজরতের বায়াত এবং হিজরত করার সমতুল্য বলে। সুবহানাল্লাহ। হাজিরিন, তিন শ্রেণীর শেষ হয়ে যাবে হাদিসটা বলে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর দিকে তাকাবেন না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা মানে নজর দিবেন না, তাকাবেন না। এক নম্বর হচ্ছে আল আকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। দুই নম্বরে হচ্ছে ওয়াল মারাতুল মুতারাজ্জিলা, ওই সমস্ত নারী যারা পুরুষের সাজসজ্জা গ্রহণ করে, পুরুষের মতো থাকতে চায়, পুরুষ বেশ ধারণ করে চলে। তিন নম্বর হচ্ছে ওয়াদ্দুয়ুস, ওই পুরুষ মানুষ, যে পুরুষ মানুষ তার পরিবারের অশ্লীলতা মেনে নেয়, হাসি মুখে মেনে নেয়, এগুলোকে আধুনিকতা মনে করে, প্রগতি মনে করে। মানে যেই পুরুষ মানুষ, যেই দায়িত্বশীল ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতা মেনে নেয়, তৃতীয় নম্বর এটা বলা আছে, তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, সে জান্নাতে যাবে না। তো আজকে আলোচনা শুনলাম মাতা পিতার হক বিষয়ে, আগামী শুক্রবার শুনবো, এরপর আরো বিভিন্ন অধিকার নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।